আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। আমরা আবার এসে পড়লাম একটা ভিডিও নিয়ে। এই যে দেখেন, আজকে রান্না করব পাঁচমিশালি শাক। এটা সিদ্ধ বসায় দিছি। তারপর হলো ফুলকপি ভাজি, ইলিশ মাছ রান্না করব ডাটা দিয়া। ইলিশ মাছ ছেলেমেয়ের জন্য একটু সাদা রান্না করবো। আপনারা দেখতে থাকেন, আমাদের সাথে থাকেন। এই যে ইলিশ মাছ, ইলিশ মাছ রান্না করব। দেখেন, এই যে দেখেন বন্ধুরা, এই যে ফুলকপি ভাজি করবো। দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ। এই যে দেখেন আমার শাকটা, আমি একটুখানি নাড়াচাড়া দিয়ে দিব। এই এটা আসলে একজনের দেশের থেকে দিছে এই শাক। আজকাল সব হলো গ্রামের সবজি। ডাটা মনে করেন, ফুলকপিগুলো সব আমার শ্বশুর বাড়ির থেকে নিয়ে আসা। গেছিলাম শ্বশুর বাড়িতে, ওখান থেকে নিয়ে আসে। এই যে দেখেন কাঁচামরিচ দিয়ে দিলাম। এখনকার কাঁচামরিচ দিলে কিন্তু কেমন ঝাল হয় না। এই যে সাদা ভাজি করে ফুলকপি বা টমেটো দেবো। টমেটো আমার মাছ ক্ষেতের টমেটো, মানে আমার মাছ ছাদ বাগানের টমেটো। এই যে দেখেন দিয়ে দিতেছি ফুলকপি, আলু। এই যে দেখেন, এই যে এখন এরকম করে দেব। এই যে দেখেন, এই যে ফুলকপিটা হয়ে গেছে, ফুলকপিটা দেওয়া হয়েছে। এখন দিলাম নুন, যার অনেক গুণ নুনটা দিলাম আন্দাজ মতো, কারণ বেশি দিলে হয়তো বা যদি হয়ে যায়। তারপরে একটু ঢেকে দেবো। এই যে ঢাকনাটা দিলাম ঢাকা। এই যে দেখেন শাকটা যেরকম পানি উঠছে, এই যে শাকটা হয়তো বা ভাববেন যে এই ঘটিটা কিসের, আসলে এটা লোক কাজি পাতা বলে। জানি না অনেকে জানেন কি না। আমার এক ভাগ্নি আমার কাছে খাইতে চেয়েছে, এই জন্য রান্না করবো। অবশ্য আজকে রান্না করবো না, কালকে রান্না করবো। কালকে আপনাদের দেখাবো। এই শাকটাও কালকের জন্য, আজকে শুধু সিদ্ধ করে রেখে দিব। আজকে এটা রান্না করব না। পাঁচমিশালি শাক এখানে আছে, লাঠি ভাঙ্গা, তারপর সেচি শাক, এগুলো মিলানো। আর সিম দিছি, গাছের সিম। এগুলো সিম দিলে খুব ভালো লাগে খাইতে। অবশ্যই আমার কাছে ভালো লাগে খাইতে পাঁচমিশালি শাক। এগুলো তো গুটায় ফেলাইলে মনে করেন থাকবে। আর এই যে দেখেন আমার ফুলকপি ভাজিটা এই যেরকম হচ্ছে, এটা অবশ্যই সাদাই করবো আমি। ইলিশ মাছ, এই যে দেখেন আবার একটু রেখে দেবো। চলো একটু কমাই দিই, ভাজিতে আসলে পানি দিব না এই জন্য। এই যে দেখেন, এটা হচ্ছে আমার ছাদ বাগানের টমেটো, এই যে চেরি টমেটোর মতো। এগুলো ভাজিতে দিব, আমার মায়ের গাছের থেকে পায়রা পাঠাইছে। এই যে এগুলো ভাজিতে দিব। ফুলকপি আমার মামা শ্বশুরের ক্ষেতের, তারপর টমেটো আমার মার গাছের। মনে করেন শাক হচ্ছে একজনের ক্ষেতের। ডাটা যে রান্না করবে সেই ডাটাগুলোও। এই যে দেখেন ভাজিটা যেরকম হয়ে গেছে, ফুলকপিটা গলে গেছে, আলুটা আগে গলে গেছে। এই যে ফুলকপি গলে গেছে। এটি এখন দিয়ে দেবো টমেটোগুলা, চেরি টমেটো। আরও আছে টমেটো দিচ্ছে, আরও ওইগুলো রেখে দিচ্ছে। একদিন কালকে মাছটা ভুনা করুন। ফুলকপি ভাজিটা আমি সাদাই করি, কিলাকা সাদা আমার অনেক ভালো লাগে। ঝোল টুল দিলে আমার খাইতে ভালো লাগে। এটা যার যার মনের ব্যাপার। আমার মনে হয় সাদা দিলে বেশি ভালো লাগে। এই যে দিলাম ঢাকা। এই যে দেখেন শাকটা যেরকম হচ্ছে, পানিটা শুকাইলে নামাই নেব।
এই যে বন্ধুরা শাকটা নামাই ফেলাইছি, শাকটা কালকে বাঁকা দিন। এই যে আমার ভাজিটা, এই যে ভাজিটা হয়ে আসছে, এই যে ভাজিটা হয়ে যাব। এই যে ভাজিটা এই চুলায় দিয়ে দিব, এই চুলাতে সব দিকে জালটা ভালো হয়। আমি দিয়ে দিলাম ভাজিটা একটু গলে। এই ফাঁকে আমি একটা ইলিশ মাছের তরকারি ছেলেমেয়ের জন্য বসাই দিই। বন্ধুরা দেখেন ইলিশ মাছের তরকারি, এটার মধ্যে পেঁয়াজ আর মরিচ, যে তেল দিয়ে লবণ দিয়ে যেভাবে মাখাই নিচ্ছি। পেঁয়াজগুলো একটু ফ্রিজের, এই জন্য এই যে দেখেন মাখানো শেষ। এই যে দেখেন পানি দিয়ে দিচ্ছি। এই যে এখন দিয়ে দেবো মাছ। এই যে দেখেন এই যে দিয়ে দিচ্ছি মাছ, যেগুলো বসাই দিব। এই যে এটা এখন আস্তে আস্তে হইতে থাকবো। এই যে দেখেন আমার ভাজিটা হয়ে গেছে। এই যে টমেটোটাও তো এরকম কালার হয়ে গেছে। এখন আমি ভাজিটারে নামাই নিব। এই যে দেখেন এই যে আমাদের যে ভাজিটা বাইরে ফেলাইছি হয়েছে। এখন বলে যে ইলিশ মাছের ডাটা দিয়ে তরকারি রান্না বসাই দিব। এই যে এখন বসাই দিচ্ছি ইলিশ মাছের তরকারিটা। এই যে দেখেন এই যে তরকারিটা মশলা কষাচ্ছি, মশলা হলুদ মরিচ দিয়ে দিচ্ছি। আর এই যে দেখেন আমার এই যে ইলিশ মাছটা, এই যে দেখেন এটা এরকম সাদাই, একদম ঝোল শুকাই যাবো, এটা এরকম সাদাই থাকবো। এটা আমার ছেলের আর মেয়ের খুব পছন্দের একটা তরকারি, আমার অনেক পছন্দ ছিল, কিন্তু এখন আমি খাইতে পারি না, একটু ঝামেলা, পেটের মধ্যে সমস্যা, এই জন্য। দেখুন এই মশলাটা কষাইতেছি। এখন দিয়ে দেবো ডাটা, আলু ডাটার মধ্যে চিকন চিকন করে কেটে নিচ্ছি। অবশ্যই এত বড় কড়াইতে রাখবো না তরকারিটা, এটার মধ্যে যে শাকটাই করছি দেখে দিছি, আবার ঢাইলা ফেলাম মনে তরকারি। এই দেখুন এই যেরকম হয়েছে। এই জন্য কষানোর জন্য এখন একটু ঢাইকা। এই যে বন্ধুরা দেখেন এই যে ইলিশ মাছটা যেরকম বলক এসে পড়ছে, খুব সুন্দর গ্রাম বেরিয়েছে। যদি করতেন আপনারা তাহলে বুঝতেন। একদিন আমাদের বাসা আসবেন, সবার দাওয়াত রইল খাওয়ার জন্য। এই যে দেখেন এই যে ডাটাটা কষাইতেছি। এই যে দেখেন ডাটাটা কষানো হলে মাছ দিয়ে দিব। এই যে দেখেন আজকে আমি নতুন পদ্ধতিতে রান্না করবো। এটার সাথেই মাছগুলো দিয়ে এটার সাথেই মাছগুলো কষাবো, তারপরে মনে করেন ঝোল দিব। কারণ এই যে মাছটা আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ডাটা তো, এই জন্য ভাবলাম আসলে ছেলেমেয়ে যারা আছে ওরা তো ছোটো মানুষ, ওরা খাইবো না, আমি খামো। এই যে তাহলে আর কি মাছের গ্রানটা পুরো ডাটার মধ্যে যাইব। এই যে ইলিশ মাছ, এই যে মাছ খাইতে নিছি। এই যে দেখেন বন্ধুরা কেমন হয় রান্না। এই যে মরিচের বাটি এখানে, এই যে দেখেন এই যে এইভাবে একটু কষে তারপর অল্প একটু ঝোল দিব, এই যে রান্না হয়ে যাবে। এই যে
যে দেখেন এই যে ঝোলটা দিয়ে দিছি, এই যে এখন বলক আসবো, ঝোলটা কমাই ফেলাম শুকায় গললে। আর এই যে দেখেন আমার এই যে মাছের তরকারিটা যেরকম হয়েছে, এটা মনে করেন একদম শুকায় ঝোলটা হয়ে যাবো, তারপরে নামায় ছাড়বো। এই যে বন্ধুরা দেখেন এই যে আমার রান্নাটা যেরকম হচ্ছে, এই যে ডাটাটা খুব সুন্দর গান রয়েছে বন্ধুরা, বিশ্বাস যদি করেন, কেউ না খেলে বুঝবেন না, খুবই সুন্দর হয়েছে। আমি ঝোলটা আরও শুকাই ফেলাম। আর এই যে দেখেন আমার ইলিশ মাছের এই যে এটা এরকম হয়েছে, এটা হয়তো সময় লাগবে, এটা আমি একবারে শুকামো। এই দেখেন আমার ইলিশ মাছের তরকারিটা। আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা, আমার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আপনারা আমার সঙ্গে থাকবেন, সঙ্গে থাকলে খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।